আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া কেমন রাহমাতুল্লাহি। আছেন আপনি? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। আমাদের এলাকার ৩০ বছর আগেও বর্তমানে সামাজিক উপাদানের পরিবর্তন সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানার ছিল। আপনি কি আমাকে তথ্যগুলো দিয়ে সাহায্য করবেন? হ্যাঁ, বলো। আপনার তথ্যগুলো রেকর্ড করা হবে। হুম, তাহলে শুরু করা যাক। ৩০ বছর আগে এলাকার বাড়িঘর কেমন ছিল? আর ৩০ এখন বছর বর্তমান কেমন? ৩০ বছর আগে এলাকার বাড়িঘর ছিল খড়ের ছাউনি বেশিরভাগ, আর মাঝে মধ্যে টিনের ছাউনি আর বেড়ার, এখন মাটির তৈরি ঘর আর কি। আর এখন বর্তমান কি? বর্তমানে তো পাকা, আধা পাকা এবং খড়ের ছাউনি বলতে এখানে একদম নাই, কিন্তু টিনের ছাউনি আর মাটির ঘর আর পাকা ঘর বেশিরভাগ দেখা যাচ্ছে। ৩০ বছর আগে এলাকার রাস্তাঘাট কেমন ছিল আর এখন কেমন? ৩০ বছর আগে রাস্তাঘাট যেমন জকুরিয়া রুট, এটা ইটের ছিল, কিন্তু তত বেশি ভালো ছিল না। মাঝে মধ্যে গর্ত ছিল, কষ্ট হতো মানুষের যাতায়াতের জন্য। কিন্তু আশপাশের ছোটো রাস্তাগুলো কিন্তু আগে কাঁচা ছিল, এখন ইটের তৈরি, ইট ইট দিয়ে ইটের হয়ে গেছে। মানুষের যাতায়াতের জন্য খুব ভালো, যোগাযোগ ভালো হচ্ছে আর কি বর্তমানে। এলাকার যানবাহন কিরকম, মানে এলাকার যানবাহন ৩০ বছর আগে কিরকম চলাচল করতো আর এখন কিরকম চলাচল করে? এলাকার যানবাহন ৩০ বছর আগে এই যে রিক্সা ছিল, আর ব্যাংক ছিল, ব্যাংক গাড়ি মালামাল নেওয়ার জন্য ব্যাংক ছিল, আর মানুষ আসা যাওয়ার জন্য রিক্সা ছিল। আর এখন বর্তমানে বর্তমানে তো অনেক বড় বড় গাড়ি চলছে, যোগাযোগ ভালো হয়ে গেছে, তো কি কি রাস্তাঘাট গাড়ি ভালো হয়ে গেছে। চলাচল করে? এখন তো এই যে অটো রিক্সা, রিক্সা, তারপর ট্রাক, কার, বড় বড় গাড়ি, অনেক ভালো গাড়ি চলছে এখানে এখন। তো আমাদের এলাকার মানুষেরা একজনের সাথে আরেকজন কিভাবে কিভাবে কথা বলতো, কিভাবে এগুলো করতো ৩০ বছর আগে আর বর্তমানে? মানে যোগাযোগ কীভাবে হ্যাঁ, করতো হ্যাঁ, একজনের সাথে আরেকজন? হ্যাঁ। আগে ৩০ বছর আগে দূরে হলে সিটির মাধ্যমে যোগাযোগ করতো, আর আশপাশ হলে কাছে হলে মানুষের মাধ্যমে খবর পাঠানো হতো, যে কোনো খবরাখবর মানুষের মাধ্যমে। ৩০ বছর আগে আমাদের এলাকার মসজিদটা কিরকম ছিল আর এখন বর্তমান কিরকম? ৩০ বছর আগে মসজিদটা ছিল মাটির ঘর এবং টিনের ছাউনি ছিল, এখন তো পাকা হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ।